প্রিয় শিক্ষার্থী, আমরা রয়েছি নবম এবং দশম শ্রেণী গণিত বইয়ের 3.1 এবং 3.2। এটা আমার আজকের দ্বিতীয় পর্ব। দেখো, দ্বিতীয় পর্ব আমি প্রথম পর্বে এই অঙ্কটাকে করেছিলাম। অঙ্ক একটা ছিল x = √3 + √2 হলে এটার মান নির্ণয় করো। যে এটার মান আমরা 10 পেয়েছিলাম, কিন্তু এই অঙ্কটাকে এখন তোমাদের কাছে বিপরীত ক্রমে দেওয়া হয়েছে। যদি x² + 1/x² = 10 হলে প্রমাণ করো আমার x = √3 + √2। তো অঙ্কটি দুটি নিয়মে করা যায়। আমি একটি নিয়ম করাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগে। দেওয়া আছে x² + 1/x² = 10। এটা দেখো, এটাকে আমরা হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি। দেখো x + 1/x, এটার পুরো হোল স্কয়ার। এখানে হোল স্কয়ার, এই যে প্লাস হলে বাইরে মাইনাস হবে। 2x * 1 / x = 10। এই আবার x চলে যায়, তাহলে আসে x + 1/x, এই হোল স্কয়ার থাকে। এটা চলে যায়, 2 দিয়ে 1 এর গুণন করলে 2 = আমাদের আসে 10। তো 2 টু মাইনাস আছে, ওই পাশে গেলে আমাদের হয়ে যাবে প্লাস x + 1/x হোল স্কয়ার = 10 + 2। 10 আর 2 মিলে হয়ে যায় আমাদের 12। x + 1/x হোল স্কয়ার = আমরা লিখলাম 12। এখানে y একটু ছোট হয়েছে। দেখো 12 মানে কি, দেখো x + 1/x হোল স্কয়ার = 12 আমরা লিখতে পারি। দেখো 4 × 3। দেখো x + 1/x, এটা যা আছে তাই, এটার পুরো হোল স্কয়ার। আমরা কাজ করতেছি মূলত এখন এটা নিয়ে। দেখো 2 × √3 যদি আমরা স্কয়ার দিই, 2² 4 হয়, আর স্কয়ার রুট কেটে যায় 3 হয়। তাহলে এই স্কয়ার যদি উভয় পাশে আমরা বাদ দিই, তাহলে আমরা পাই x + 1/x = 2√3। এবার আমরা আরেকটা কাজ করব। এবার এই যে প্লাস বসাইছিলাম, এখানে প্লাস, একটা কাজ করব, এইখানে প্লাস মাইনাস দেব, আর এইখানে আমরা প্লাস বসালে কি হয় দেখো। এই পর্যন্ত তো বুঝতে পারছো। ঝটপট আমি চিহ্নগুলো পরিবর্তন করে দিচ্ছি এবং কাজ করতেছি। এটা আমি দেব মাইনাস, তাহলে এইটা হবে আমার প্লাস, এটা থাকবে আমাদের মাইনাস, এটা হবে আমার প্লাস। এখানে প্লাস আছে, এটা দেয়া আমাদের এবার এখানে হবে মাইনাস। আচ্ছা, পরের টুক শুধু এই জায়গাতে এই ডান পক্ষ আমাদের পরিবর্তন হয়ে যাবে, আর এই তিনটে জায়গাতে আমাদের শুধু এখানে শুধু মাইনাস বসাতে হবে। তো দেখো এইখানে আমাদের মাইনাস আছে, এইবার প্লাস আছে, এখানে গেলে 2 মাইনাস, তাহলে 10 থেকে 2 গেলে কি হবে 8 হবে। এটা এদিকে মাইনাস, কিন্তু এখন শুধু মাইনাসই রাখবো। এখানে আমাদের 8 হবে। তাহলে দেখো এখানে আমাদের তিনটে মাইনাস আছে, মাইনাস এবং এই জায়গাতে মাইনাস। 8 আমরা লিখতে পারি 4 × 2, এটা লিখতে পারি। দেখো 4 কে আমরা 2√2 হোল স্কয়ার দিতে পারি। 2² 4, আর স্কয়ার রুট কেটে যায় 2 হয়। তাহলে 8 এর মান আসে কি, x - 1/x এর মান আসে 2√2। আগেটা তোমাদের 1 নাম্বার দিবে, আর এটা এখন আমি একটি ওটা আগেটা 1 নাম্বার দিবে x + 1/x1, আর এটা দিবে হচ্ছে তোমরা 2 নাম্বার, ঠিক আছে। আর আগেটা কিন্তু তোমাদের দেওয়া উচিত দিবে 1 নাম্বার। তো 1 + 2 হতে পায় 1 + এটা বোর্ড অনেক ছোট, যার জন্য 1 + 2 হতে পায়।
এক নম্বরে দেখো আমার আছে বাম পক্ষে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস 2 নম্বরে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এক নম্বরে রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 2√3, 2√3, আর এইটার মান 2√2। একটু এই জায়গাতে বুঝতে পারলে সমস্যা হতে পারে। দেখো 2√3 আর 2√2, দেখো এক্স এক্স চলে যায়, 1/x 1/x 1/x, এটা প্লাস আর এটা মাইনাস চলে যায়, একটা x একটা x, 2x। এইখানে তোমরা 2 কমন নিলে দেখো পাবে √3 প্লাস √2, অর্থাৎ এই 2 উভয় পাশে 2 চলে গেলে x ইকুয়াল টু √3 প্লাস √2, এটা আমাদের প্রমাণিত। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এখানে খুবই সহজ। এবার প্রথমে প্লাস নিবে, এক্স প্লাস 1/x², এখানে প্লাস হলে এখানে মাইনাস, আর এই জায়গায় মাইনাস হলে এই জায়গায় প্লাস। এর জন্য এই যে এখানে যদি মাইনাস হয় এখানে আসে 10 + 2 12 হবে, আর 10 - 2 8 হবে। 8 হলো 4 × 2 8, 2√2 হোল স্কয়ার, 12 স্কয়ার 4, আর রুট স্কয়ার কেটে যায় 2 হয়। আর 12 হলে 4 × 3 4, মানে কি 4, দেখো 4 × এইটুকু আমি 4 গুণন 3, এর অর্থ হলো 2√3 এর পুরো হোল স্কয়ার, 2 স্কয়ার 4, রুট স্কয়ার কেটে যায় 3। এই একই জিনিস এরপর দুটো যোগ করে বাম পক্ষগুলো একদিকে আর ডান পক্ষগুলো আরেকদিকে যোগ করলে দেখবে x সমান √3 প্লাস √2। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের একটা অনুশীলনী 15 নাম্বার 3.1 অনুশীলনী 15 নাম্বার যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি করছি, এবং এই অঙ্কটির সাথে উদাহরণ 7, যেহেতু উদাহরণ 7 এবং 15 দুটো অঙ্ক রয়েছে, এই বইয়ের উপর অঙ্কটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, এই জন্যই অঙ্কটি আমি করাচ্ছি। দেখো a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকাল টু 8, আর a² প্লাস ab প্লাস b² ইকাল টু 4 হলে আমার a² প্লাস b² এর মান কত এবং ab এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তা আসলে দেখো আমি লিখে দিলাম এটা ইকাল টু 8, আর 8 এর সমান 4 আমাদের দেওয়া আছে। এবার আমরা 1 নংটা নিয়ে আমরা কাজ করব। 1 নং হতে পাই, দেখো আমি এখানে একবারে সরাসরি করে দিচ্ছি। কি হয়েছে দেখো, a স্কয়ারের উপর স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ারের উপর স্কয়ার। দেখো a স্কয়ারের উপর স্কয়ার a⁴, আমি a⁴ কে ভেঙে লিখছি, আর এইখানে শুধু a স্কয়ার b স্কয়ার আছে, আমি 2 × a স্কয়ার × b স্কয়ার আনছি। কেন আনছি সেটা বোঝাচ্ছি। আবার b স্কয়ারের উপর স্কয়ার b⁴, এইটা আমার মিল আছে এবং এইটা আমার মিল আছে। এইখানে আমার একটা a স্কয়ার b স্কয়ার আছে, এখানে আমি লিখছি 2, আনছি কি বেশি একটা, মাইনাস করে দিলাম a স্কয়ার b স্কয়ার, এটা ইকুয়াল টু 8। এতে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটা প্লাস আনছিলাম, বেশি আনছি, ওটা আমরা মাইনাস করে দিয়েছি। এতে এটা রেজাল্ট অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, দেখো এটাকে আনার কারণ হয় এইটা, দেখো একটা হোল স্কয়ারের সূত্র পড়ে যায়, এটা a স্কয়ার প্লাস এটা b স্কয়ার, এটার পুরো একটা হোল স্কয়ারের সূত্র পড়ে। আরেকটি কাজ হয়, দেখো এইখানে মাইনাস, দেখো ab, এটা একটা হোল স্কয়ারের সূত্র ইকুয়াল টু 8। এবার আমি এই সূত্র আনবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো ab হোল স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে। এটা এখন এটাকে আমরা সূত্র আনবো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ওই এই জাতীয় এই সূত্র। দেখো তাহলে এটা প্লাস এটা হবে আমার জিনিস, বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এটা হবে ইনটু a স্কয়ার প্লাস
বি স্কোয়ার মাইনাস এ বি, আর ডান পক্ষে আমাদের 8 রয়েছে। তো দেখো 8, এখানে আমি তোমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, দেখো এটা প্লাস এটা আবার এ রাশি, অর্থাৎ প্রথম রাশি স্কোয়ার বিয়োগ দ্বিতীয় রাশি, এইভাবে শিখবে। প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এটা, আর আবার প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি এটা। এখানে একটু সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস এ বিটা মাঝখানে দিলাম, আর বি স্কোয়ারটা আমরা পরে দিলাম। আর দেখো এখানেও একটা সাজিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সাজিয়ে লিখলাম ইকাল টু, আচ্ছা এটা আমি দিই 4 গুণন 2, 4 আর 2 গুণন 2 8 হয়। এবার মজার বিষয় দেখো একটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার মান হচ্ছে আমার কত 4, 4 ইন্টু এটাকে যা আছে আমি তাই বসিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা ইন্টু 4 ইন্টু 2, এই 4 আর এই 4 যদি উভয় দিকে থেকে বাদ দেওয়া যায়, অতএব সুতরাং লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটি দেখো উভয় পাশে 4, 4 এর সাথে গুণন আছে, এটা একই উভয় পাশে যদি গুণ সম্পর্কে একটা রাশি থাকে, এ পাশেও যেটা গুণ 5, এখানেও যদি 5 থাকে উভয় পাশে 5 তুলে দেওয়া যায়, এটা নিয়ম, কারণ একই সমান পক্ষে, অর্থাৎ এই 5 এই পাশে আসে ভাগ, এই 4 এই পাশে আসে ভাগ, এটা 2ই হবে। তো এইটা দিলাম আমরা হচ্ছে ডট ডট, এটা আমরা 3 নাম্বার, ঠিক আছে। এক থেকে একটা রাশি পেলাম, এটা আমি 3 নাম্বার। দেখো এবার কিন্তু 2 আর এই 3 একবার যোগ করলে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার পাবে, আর বিয়োগ করলে এ বির মান পাওয়া যাবে, ঠিক আছে। এটার মান আসলো 2। এইবার এখানে আমি মুছে ফেললাম 2 যোগ 3 হতে পারে, এটা খুব সহজ। দেখো 2 যোগ 3 1 2 3 হতে পায়। দেখো আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 4, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, আমি টান দিয়ে দিলাম, যোগ করলে এটা কাটা যাবে, আর 2 এ স্কোয়ার প্লাস আমার 2 বি স্কোয়ার, 4 ইন্টু 2 6। দেখো এখানে 2 কমন নিলাম, এ স্কোয়ার প্লাস আমার বি স্কোয়ার, 6 কে আমি ভাঙলাম 2 ইন্টু 3। দেখো এই 2 আর এই 2 চলে যায়, এ স্কোয়ার প্লাস আমার বি স্কোয়ার ইকুয়াল টু আসে 3। এবার কাজ করো, এই দুটো বিয়োগ করো, আবার এটা এই সাইডে এটা করতেছি। দেখো আবার কি করব, আমি 2 বিয়োগ 3 হতে পারে। দেখো 2 এ আমাদের ওই একই জিনিস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, বিয়োগ করলে এটা অপোজিট চিহ্ন আসবে, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এই 2টা হবে আমাদের মাইনাস হয়ে যাবে। তো দেখো আমাদের এইটা আর এইটা কাটা যায়, এই একটা এ বি একটা এ বি, 2 এ বি, 4 থেকে 2 গেলে 2, বা দেখো এ বি সমান অর্থাৎ 2 ডিভাইডেড 2, সুতরাং এ বি ইকুয়াল টু আমাদের হয় 1। তাহলে দুটো অ্যানসার, আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান 3 এন্ড এ বির মান 2। এরকম আলাদা করে তুমি অ্যানসার লিখে দাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আছে 3 এবং এ বি ইকুয়াল টু আমাদের 1। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তো এটার দিয়ে আজকের মতো আমার অঙ্কের দ্বিতীয় পর্ব শেষ করলাম। আগামী ক্লাসে আবার নতুন পর্ব নিয়ে আসতেছি।
তবে প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমার কাজ। আর তোমরা সবাই ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো, এই দোয়া এবং আশীর্বাদ তোমাদের সবার প্রতি রইল। ধন্যবাদ সবাইকে।